फ्रेंड्स रंजिता रान्नाघर एंड लाइफस्टाइले तुम्हारे सबाइके नतून एक भिडियोते स्वागत जानाई। तो फ्रेंड्स चले एलाम आज के तुम्हादेर काछे आबारो एक रेसिपिर संगे निये। तो आज के तुम्हादेर जे रेसिपिटा शेयर करब सेटा हलो चितल माछेर झाल देवा। तो फ्रेंड्स तोमरा जोदि एइभावे झाल देवाटा बानाओ तो देखबे शुधु एइ झाल देवाटा दिये किन्तु आमादेर भात खावा हये गेछे। तो एइरकम एकटु टेस्टी टेस्टी करे झाल देवाटा बानाते होबे। तो देखो झाल देवार जोन्नो आमि झाल देवाटा बानानोर जोन्नो जे सब उपकरणगुलो नियेछि तो सेगुलोई तोमादेरके एकबार शेयर करी। तो एखाने देखो फार्स्टेई माने बोलछि तो एटा हलो पेঁয়াজ बाटा। तो पेঁয়াজটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে বেটেছি। আর এখানে আছে কাজু পেস্ট, 1 চামচ কাজু নিয়ে আমি গুঁড়ো কাজু নিয়ে পেস্ট করেছি। এখানে আছে সরষের পাউডার, তো 2 চামচ সরষে নিয়ে আমি এটাকে পেস্ট করে তার জলটাই শুধু নিয়েছি। এখানে 5টি কাঁচা লঙ্কা পেস্ট করেছি। এখানে আছে চালমগজের পেস্ট, তো 2 চামচ চালমগজ নিয়ে ওকে পেস্ট করেছি। আর আছে লবণ, এটা আছে ওই জল ধোয়া মানে মিক্সি জলটা আছে মশলার যে জলটা। আর লঙ্কার গুঁড়ো সামান্য নেব, হলুদ গুঁড়ো, আর এখানে আছে টমেটো একটা নিয়েছি, ধনেপাতা আর সামান্য পরিমাণ চিনি আর একটা এলাচ নিয়েছি। তো আমি রান্নাটা করব কিন্তু সাদা তেলে। তোমরা চাইলে সাদা সর্ষে মিশিয়েও করতে পারো বা এমনি সর্ষের তেলেও করতে পারো। তো আমি শুধু সাদা তেল নিয়ে করছি। তো এটা কিন্তু আমি সানফ্লাওয়ার তেল নিয়েছি। তো প্রথমে এই তেলটাকে কিন্তু আমি একটু গরম করব। তো চলো এবারে ওভেনে যাওয়া যাক। তো দেখো আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওভেনটা আমি এবারে ধরিয়ে দেবো। তো কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এবার এই সাদা তেলটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার তেলটাকে আমি একটু গরম করে নিই। তো ফ্রেন্ডস দেখো আমার মানে তেলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, দেখো ফুটছে, হালকা মানে ওপরে ছেড়েছে। তো এবার এই তেলটাকে কিন্তু আমি আবার একটা এই গ্লাসটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো ফ্রেন্ডস আমি দেখো তেলটা গরম করে নিয়েছি, তো গ্লাসেও ঢেলে নিয়েছি। আর এখানে দেখো এই যে মাছটাকে আমি কিন্তু এটাকে ছোট ছোট পিস পিস করে নেব। তো পুরোটাই আমি কিন্তু পেটির অংশটাই নিয়েছি। তো মাছগুলোকে ছোট করে নিই, তারপরে এই মাছটাকে কিন্তু আমি ভাজবো। তো ফ্রেন্ডস এখন আমি মাছগুলোকে ছোটো ছোটো কি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এতে শুধু আমি লবণটা দিলাম, তো লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেবো। তো এতে কিন্তু আমি হলুদটা দিচ্ছি না। তো দেখবে অনেক সময় আমাদের অনুষ্ঠান বাড়িতে এই টাইপের একটু ঝাল দেওয়াটা রান্না করে। তো আমি এর সঙ্গে টমেটোটা এক্সট্রা অ্যাড করছি। কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই ধরনেরই ঝাল দেওয়াটা হয়, সেটা হয় রুই মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে হয়। তো এটা আমি চিতল মাছ দিয়ে রান্না করছি। তো দেখো আমার লবণটা মাখানো হয়ে গেল। তো এবারে মাছটাকে আমি ভাজবো। তো এদিকে দেখো আমি তেলটা গরম করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। তো তেলটা কিন্তু ভালোভাবেই গরম করতে হবে। তো ফ্রেন্ডস দেখো আমি তেলটা গরম করেই মাছগুলো দিয়ে দিয়েছি। তো অল্প অল্প করে মাছগুলো আমি ভেজে নেব। ফ্রেন্ডস দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আমি চলো মশলাটা বানিয়ে নিই। তো এখানে দেখো মাছ ভাজার পরে যে তেলটা রয়ে গেছে, তো সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা এলাচ। তো এলাচটাকে কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি। তো এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটাকে একটু নাড়তে হবে, 1-2 মিনিট এরকম নাড়তে হবে। পেঁয়াজের যে গন্ধটা সেটা কিন্তু কাটাতে হবে। তো ফ্রেন্ডস পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট নাড়ার পরে দেখো পেঁয়াজ থেকে একটা তেল ছাড়তে শুরু করেছে। তো এবারে আমি এতে দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু নাড়বো এটাকে। তো দেখো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটা কাঁচা লঙ্কার একটা যে গন্ধ থাকে সেটাও কিন্তু আমাদের কাটাতে হবে। তো তেলের মধ্যেই মানে একটু নাড়লে 1-2 মিনিট নাড়লে কাঁচা গন্ধটা কিন্তু কেটে যায়। তো এরপরে আমি এতে দিয়ে দেবো সর্ষের জলটা। তো সর্ষের জলটা দিয়ে এটাকে আবার একটু নাড়তে হবে। তো এদিকে দেখো আমি ওই মিক্সির মানে মশলা ধোয়া যে জলটা ছিল, তো ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। তো 1/2 চামচের থেকেও কম আমি হলুদের গুঁড়ো নিয়েছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো এই পেস্টটা কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখো সর্ষেটা দেওয়ার পরে আমি মশলাটাকে একটু ফুটিয়েও নিয়েছি। তো এবারে আমি জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর একটা কালারও চলে এলো। তো এরপরে আমি চালমগজ পেস্টটাকে দিয়ে দিলাম। তো চালমগজ পেস্টটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব আমি। তো দেখো মশলাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তো এবারে ওপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো কুচনো। তো টমেটোটা তোমরা থাকলে দিতে পারো, নাও দিতে পারো। তো এবারে টমেটোটাকে একটু এর সঙ্গে আমি নাড়িয়ে নিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতন লবণ।
তো টমেটোটা দিয়ে আমি এটাকে একটু ঢাকিয়ে দিলাম, টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো এবারে আমি ঢাকাটা খুলি, তো দেখি টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও একটা খুব সুন্দর কালারও এসছে, তেলও উঠে ছেড়েছে ওপর থেকে। তো ফ্রেন্ডস এবারে আমি কিন্তু মাছগুলো একে একে ছেড়ে দেব। তো এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এটাকে আমি মাছটাকে একটু ফুটিয়ে নেব। তো একটু নাড়া দিয়ে দিলাম। তো এবারে এটাকে আমি একটু ঢাকিয়ে ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু ঢাকাটা এবারে খুলবো, আর দেখো আমার মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তো এবারে যেটা আমি দেব সেটা হলো ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব কাজু পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি। তো এটা দিয়ে এবারে আমি একটু হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। তো এরপরে আমি যেটা অ্যাড করব, তো যেটা প্রথমে তোমাদের দেখিয়েছিলাম যে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম, তো সেটা আমি অ্যাড করব। তো তার আগে ওভেনটা অফ করে দিচ্ছি। তো ওভেনটা অফ করে তারপরে আমি কিন্তু এই তেলটা, গরম তেলটা আমি এর মধ্যে দেবো ওপর থেকে। তো দেখো গরম তেলটা ওপর থেকে দিয়ে দিলাম, পুরো তেলটাই আমি দিয়ে দিচ্ছি। তো এবার তেলটা দিয়ে এটাকে আমি ঢাকিয়ে তারপরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এবারে তোমাদের দেখাই আমি ঢাকাটা খুলে এর অরিজিনাল কালারটা কীরকম এসছে। তো দেখো ফ্রেন্ডস কালারটা এত সুন্দর এসছে। তো ফাইনালি কালারটা কিন্তু এইরকমই আসবে। তো চলো বন্ধুরা, আমার কিন্তু ঝাল দেওয়াটা রান্না কমপ্লিট। তো এবারে এটাকে আমি একটা একটা বেলায় ঢেলে ফেলছি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। আর তার আগে কিন্তু তোমাদের বলতে হবে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে। তো রেসিপিটা যদি তোমাদের কাছে একান্তই ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক করে, শেয়ার করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো ফ্রেন্ডস দেখো একটা আমি বেলায় ঢেলে নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো প্লিজ তোমরা একবার অবশ্যই এরকম ট্রাই করো। তো দেখবে এত সুন্দর লাগবে, তোমরা জাস্ট এইটা দিয়েই তোমরা গরম গরম ভাত খেয়ে নিতে পারবে। তো চলো আজকের মতন বাই বাই, চলে আসবো আবার একটা নেক্সট একটা সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।